توكلت عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان فإنه سيكون في أمتي 30 كذاب كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي. رواه الترمذي كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে জুমার দিনে আমাদেরকে জামে মসজিদে আসার জুমার খুতবায় অংশগ্রহণ করার সুযোগ করে তৌফিক দিলেন। শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর বেশিরভাগই এসেছে বনী ইসরাইলের মধ্য থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পরিবার হাজেরা, তার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম
এই ঔরসে শুধুমাত্র একজন নবী এসেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চূড়ান্ত নবী, শেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। সূরা আহজাব 40 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা নয়। তার মানে এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে দুনিয়াতে তার কোনো সন্তান নাই, ঔরসজাত সন্তান নাই, যা ছিল সবই আল্লাহ তাআলা নিয়ে গেছে। এখন পাতানো সন্তান বা দত্তক নেওয়া সন্তান তিনি তার পিতা হবে আর সে তার সন্তান হবে, এরকম হবে না। লালিত পালিত করতে পারে একজন আরেকজনকে, কিন্তু পিতৃ পরিচয়ের সময় আসল পিতার পরিচয় দিতে হবে কার সন্তান। বাবা বলে ডাকতে পারে, কিন্তু যখন জন্ম নিবন্ধন হবে বা আইডি কার্ড হবে তখন প্রকৃত পিতাকে তার নাম দিতে হবে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলোকে নাকচ করে দিয়েছেন যে তার কোনো সন্তান নাই, তোমাদের মধ্যে কোনো পুরুষের তিনি পিতা নন। তবে তিনি কি এখন তোমাদের নিকটে তিনি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। রাসূল এবং নবী দুইটা বিষয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান লাগাইছেন বা উপদেশ দিয়েছেন। রাসূল হচ্ছে যার কাছে নতুন শরীয়ত আসে, আর নবী যার কাছে ওহী আসে। নতুন শরীয়ত থাকতে নাও পারে তার কাছে, কিন্তু যার কাছে ওহী আসে তিনি হচ্ছেন নবী। এবং যে পূর্বের কিতাব অনুযায়ী মানুষদেরকে চালায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীও আসে, আবার পূর্বের কিতাব অনুযায়ী চালায়, এরা হচ্ছে নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহ তাআলার রাসূল। এটা চিরন্তন সত্য। আর সত্য হচ্ছে ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন চূড়ান্ত নবী, শেষ নবী। তাহলে নবী যদি চূড়ান্ত নবী হয়, শেষ নবী হন, তাহলে এর পরে আর কোনো নবী থাকবে না। এটাই আমাদের বিশ্বাস। আমাদের সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এইটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামুন নাবিয়্যিন, নবীদের শেষ নবী। এর পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, তবে নবী দাবিদার এরকম 30 জনের মতো ভণ্ড নবীর আবির্ভাব হবে। কোনো বিষয়ে বেশি হতে পারে, হাদিসে সংখ্যা বলা হয়েছে 30 জনের মতো। এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ, যে ভণ্ড নবী কারা কারা ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা, বর্তমান সময়ে ফিতনা আমাদের কাছে কি কি আছে। বর্তমান সময়ে ফিতনা মাথা চাড়া দিয়ে হচ্ছে এই খাতমে নবুয়তকে বিলুপ্তকারী, ধ্বংসকারী কাদিয়ানী সম্প্রদায়। আর একটা বিষয় মাথা চাড়া দিয়ে হচ্ছে ধর্মকে অধর্মকে ধর্ম হিসেবে ব্যবহার করে বাউল সম্প্রদায় সমাজে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এই দুইটা বিষয়ের উপরে আলোকপাত করা হবে নির্ধারিত সময়ের মধ্যে। আল্লাহ তাআলার কাছে এটাই আমরা কায় মনোবাক্য প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে আমাদের প্রয়োজনীয় কথাগুলি সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার, আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার, পরবর্তী জীবনে আমল তথা বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাওবা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিরমিজিতে 2219 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। শুনে রাখো, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সঙ্গে মিলিত না হবে। নাউযুবিল্লাহ। মুশরিক কারা? যারা পৌত্তলিকতায় বিশ্বাস করে, যারা মূর্তি পূজা করে, যারা বিভিন্ন জড়বস্তু পূজা করে, এরাই হচ্ছে মুশরিক। সেগুলো আমাদের ভারতেও আছে, আগে ছিল আরবে, এখন আছে ভারতে, মিয়ানমারেও আছে, নেপালে আছে। এছাড়া বিশ্বের আলোচনা আছে, ক্ষুদ্র পরিসরে আছে, কিন্তু বড় মুশরিক গোষ্ঠী হিসেবে ইন্ডিয়া, মিয়ানমার, নেপাল এবং এর আশেপাশে কিছু রাষ্ট্রে আছে। আগে ছিল পারস্য জাতি, ফারেস যেটাকে বলা হয়, এরা ছিল পৌত্তলিকতার পূজারী।
মক্কার কুরাইশরা ছিল বা কাফেররা ছিল পৌত্তলিকতায় বিশ্বাসী, তারা মূর্তি পূজা করত। এই মূর্তি পূজারীদের সঙ্গে আমার উম্মত মিলে যাবে, অথচ একটা সময় এই মূর্তিকে দাফন করা হয়েছে, মূর্তি বিলুপ্ত করা হয়েছে ইসলাম থেকে। যখনই মক্কা বিজয় হয়ে গেল, যত ধরনের মূর্তি ছিল সবগুলোকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তওয়াফ করতেছেন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত পড়তেছেন, আর মূর্তিগুলো একেবারে খান খান হয়ে পড়ে গেছে। মূর্তিগুলো চুরমার করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয়েছে, যাও কোথায় কোথায় আছে। আলীকে পাঠানো হয়েছে, দেখো কোথায় কোন উঁচু কবর আছে, কোথায় কোন মূর্তি আছে, সবগুলোকে ভেঙে খান খান করে দাও। ইসলাম এসেছে মূর্তিকে দাফন করার জন্য। আল্লাহ তাআলার অস্তিত্বে আঘাত হানে, আল্লাহ তাআলার তাওহীদের মধ্যে ভেজাল ঢুকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বকে কলঙ্কিত করে। এই শিরক থেকে পবিত্র করার জন্য মানুষকে ইসলাম সেদিকে দাওয়াত দেয়, মানুষকে সেদিকে নিয়ে আসার জন্য, তাওহীদের দিকে নিয়ে আসার জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে উম্মত একটা সময় এসে মুশরিকদের সঙ্গে মিলে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে এসে। বর্তমান জামানায় পূজা হয়, দেখেন তো পূজার যে রং তামাশাগুলো হিন্দুরা গায়ে লাগায়, সেগুলো মুসলমানরা লাগায় কি লাগায় না? অনেক মুসলমানরা সেখানে যায় না, সেখানে যায়। হোলি উৎসব এটা কিন্তু হিন্দুদের উৎসব, রং মাখামাখির উৎসব। সেখানে অনেক নাম ভাই মুসলিম বলে যে আমরা রোজা রাখছি, তাতে সমস্যা নেই, আমাদের রোজা ঠিক আছে। আমরা রোজা রেখে আমরা আমাদের কি করতেছি, অসাম্প্রদায়িকতা প্রমাণ করতেছি যে আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে মিলতা দিয়ে আছি, আমরা এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেছি। নাউজুবিল্লাহ। তোমার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, কিন্তু ঈমান বিলুপ্ত হয়ে যাবে। তো তোমার সাম্প্রদায়িকতা বড় আগে না ঈমান আগে? যে ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধের ময়দানে পিতা পুত্রকে ছাড় দেয়নি, চাচা ভাতিজাকে ছাড় দেয়নি, আপন ভাই ভাইকে ছাড় দেয়নি। মুশরিক অবস্থায় যে যখন যার সামনে পড়েছে, বদরের যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সব তো আত্মীয় স্বজনের মাঝেই হয়েছিল। নওয়াজের গোয়াল তারা তো মক্কাবাসীদেরই আত্মীয়, তরবারি ধরেছেন একে অপরের বিরুদ্ধে। কিসের জন্য? তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য। সম্প্রীতি তোমার চাইতে আল্লাহ নবীর কাছে বেশি ছিল, মানবতার দৃষ্টান্ত তোমার চাইতে সাহাবায়ে কেরামের ভিতরে বেশি ছিল। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আমরা শুনেছি না ইতিহাসে? পানি পান করানোর জন্য একজন যুদ্ধের প্রচুর সাহাবী মারা গেছেন, শাহাদাত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। একজনে যান, তখনও বাকি আছে, বলতেছে পানি পানি। তো তার ভাই তার মুখে পানি দিবে, এমন সময় পার্শ্ববর্তী জায়গা থেকে আরেকজন বলতেছে যে পানি। তো সেই ভাই পানি মুখে দেয়নি, বলছে যে আমার চাইতে মনে হয় প্রয়োজন, ওর কাছে নিয়ে যাও। ওর কাছে নিয়ে গেছে, ওই ব্যক্তির মুখে পানি দিবে, তখন পাশ থেকে আরেকজন বলতেছে পানি। তো বলতেছে আমার পানি দরকার নেই, বলে ওর দরকার বেশি, যাও ওর কাছে নিয়ে যাও। 3 নম্বর ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হলো, মুখে ঢালা হবে, এমন সময় তার জান কবজ হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছে। ফিরে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির মুখে যখন পানি দিবে, তখন দেখা গেল যে তিনি আর দুনিয়াতে নাই। চলে আসছে আবার সে প্রথম ব্যক্তির কাছে, দেখা গেল যে সেও আর দুনিয়াতে নাই, পানির জায়গায় পানি রয়ে গেছে। এটা ইসলাম শিখাইছে। এর চাইতে বড় মানবতা, এর চাইতে বড় সম্প্রীতি পৃথিবীতে আর কোন ধর্ম দেখাতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রদায়িকতার নামে, সম্প্রীতির নামে আমরা আমাদের ঈমানকে জলাঞ্জলি দিচ্ছি, আমরা ইসলামের স্বাধীনতাকে বিলীন করে দিচ্ছি, আমরা আমাদের দেশকে নষ্ট করে দিচ্ছি। তো ওমর ফারুক এসে কথা আমাদেরকে মনে রাখতে হবে, শোনো, দুনিয়ার জাঁকজমক, দুনিয়ার চাকচিক্য, এগুলোর মাধ্যমে আমাদের মুসলিমদের মর্যাদা বাড়বে না। মুসলিমের মর্যাদা বাড়বে ইসলামের মাধ্যমে। যখন পুরো মুসলিম জাহাজের প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি প্যালেস্টাইনে যাবেন, সন্ধি করার জন্য এসেছেন, এখানে অনেক নামি দামি লোক থাকে, এই সিরা জামা গায়ে দিয়ে যদি আপনি যান, বাণিজ্য থাকবে না, যে তোমাদের খলিফা ফকির নাকি? ওমর বলতেছে, শোনো আবু উবাইদা, আমরা এই পোশাকের দলে দলিয়ে না, পোশাকের কারণে আমাদের দাম বাড়েনি, আমরা ছেলে মরুভূমির রাখাল, মনে নেই তোমাদের যে বিশ্বে আমাদের কোনো মূল্যায়ন ছিল না, কোনো দাম ছিল না। মরুভূমির মাঝে আমরা রাখালি করতাম কয়া কিরাতের বিনিময়ে, সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে।
ইসলাম যখন আসলো, ইসলামকে আমরা গ্রহণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্বে আমাদের মান ও শানকে মর্যাদাকে বলন্দ করে দিয়েছে। ইসলাম যতদিন আমাদের মাঝে থাকবে ততদিন আমাদের মান মর্যাদা থাকবে। ইসলাম যখন চলে যাবে আমাদের মান সম্মানও চলে যাবে। জামা জুব্বা এগুলোর মাধ্যমে মান সম্মান আসবে না। এই জন্য সম্প্রীতি শিখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের থেকে শিখতে হবে যে কোন জায়গায় সম্প্রীতি করা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটা কেন নাযিল হলো? কাফেররা সম্প্রীতির প্রস্তাব দিয়েছিল। এক বছর মোহাম্মদ তোমার দলবংশ আমাদের সাথে এসে উৎসব পালন করবে, এবাদত বন্দেগী করবে, আরেক বছর তোমরা মিলে আমরা মিলে তোমাদের উৎসব পালন করবো, সবকিছু করবো। এটাই তো সম্প্রীতি। আল্লাহ তাআলা বলে দিলেন এগুলো চলবে না। বলে দাও কুলিয়া ইউল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার নামাজ, আমার সিয়াম, আমার সালাত, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় ঈদ, আনন্দ সবকিছু ইবাদতের মধ্যে গণ্য। এগুলো আমার দিন, আমার দিন, আমার উৎসব আমার জন্য। আমার উৎসব অন্যরা মধ্যে পালন করবে না, অন্য উৎসব আমি পালন করব না। এটাই হচ্ছে ইসলাম। আর এই কথাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কিয়ামতের আগ দিয়ে এই অবস্থাটা মুসলিমরা ধরে রাখতে পারবে না। পশ্চিমা কালচার টেনে নিয়ে আসবে, হিন্দু কালচার টেনে নিয়ে আসবে। হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সঙ্গে আমার উম্মতের একটা দল মিলিত হয়ে যাবে। কপালে সিন্দুর দিবে মন্দিরে গিয়ে, দুই হাত জড়ো করে তারা যেমন সেবা দেয়, আমার মুসলিম উম্মতের সেবা দিবে। ভোটের আশায় হোক, নেতা হওয়ার আশায় হোক, বা সম্প্রীতির আশায় হোক, আবার সেখানে গিয়ে শুভেচ্ছা জানাবে, অথবা সাইনবোর্ড ব্যানারটা নিয়ে শুভেচ্ছা জানাবে। শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা, নিজের ভালো আকাঙ্ক্ষাটা, ভালো চাহিদাটাকে প্রকাশ করা, যে হ্যাঁ এর সাথে আমি একাত্মতা প্রকাশ করতেছি, এর কল্যাণ চাচ্ছি আমি। নাউযুবিল্লাহ মিন যালিক। পূজার কল্যাণ চাওয়া, শিরকের কল্যাণ চাওয়া, তার ইমানের অবস্থাটা কি হতে পারে এবার আপনি ভেবে দেখেন। জিবরাইল আলাইহিস সালামের কল্যাণ কিন্তু চান নাই, যার কারণে তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। আর এই কল্যাণ অকল্যাণ চাওয়ার কারণে আরব থেকে, মক্কা থেকে আল্লাহ নবীকে বের করে দেওয়া হয়েছিল। মুহাজিররা হিজরত করে মদিনায় গেছেন। আপনি সামান্য ক্ষমতা লোভ, এরকম ক্ষমতাটা আল্লাহ নবীকে প্রস্তাব করা হয়েছিল। মোহাম্মদ তুমি যদি চাও তাহলে মক্কার সমস্ত সম্পদ আমার জমা করে, বেশিরভাগ সম্পদ আমার জমা করে তোমাকে দেবে, তুমি ধনী হয়ে যাবা। তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা বানায় দেওয়া হবে বিনা ভোটে। তুমি যদি চাও যে পুরো হেজাজের সুন্দরী নারীকে বিবাহ করবে, তাও তোমাকে খুঁজে এনে দেওয়া হবে, ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি এই কাজগুলো ছেড়ে দাও। আল্লাহ নবী কি ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেন নাই। এই সম্প্রীতির প্রস্তাব, এই লোভনীয় প্রস্তাবকে তিনি গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম এটাই শিখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে ঈমান থাকবে, দুনিয়া সবকিছু আচ্ছা হয়ে যাবে, নেতৃত্ব যাবে, মানুষের ভালোবাসা যাবে, আত্মীয়স্বজন পরিসরে যাবে, কিন্তু যদি ঈমান থাকে, আল্লাহর মহব্বত থাকে, এক সময় দেখা যাবে দুনিয়া আমার তরতরগত হয়ে যাবে ইনশাআল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আর আল্লাহ যা হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায় ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কি ভোট চাই হয়েছিলেন নাকি? সুলাইমান সালাম বলেছেন যে জনগণ আমার ভোট দাও, আমি কি হব? রাজা হব। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। এমন রাজত্ব আল্লাহ দাও যেটা আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ তাআলা তাকে একটা আংটি দান করেছিলেন। এই আংটির মাধ্যমে এত ক্ষমতা ছিল আংটির মধ্যে, জিনের যত জিন সম্প্রদায় আছে, পুরো জিন জাতি তার তাবে ছিল, অনুগত ছিল। এমনকি মৃত্যু অবস্থায় তিনি জিনদের মাধ্যমে কাজ করাই নিয়েছে। বলছেন যে জরুরি একটা কাজ আছে, এইভাবে লাঠি ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল করে গেছেন। জিনেরা টের পায়নি তিনি মারা গেছেন। যখন লাঠি কোথায় খেয়ে দিছে, লাঠি সহ তিনি পড়ে গেছেন, তখন জিনেরা বুঝতে পারছে সুলাইমান আলাইহিস সালাম আর বেঁচে নেই। কাজ কাম ফেলে দিয়ে সব চলে গেছে তারা। সুলাইমান আলাইহিস সালাম ভোটের রাজনীতি করেন নাই, আল্লাহর ইবাদত করেছেন। তার পিতা দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার ইবাদত বুঝায়, তিনিও ছিলেন আল্লাহর ইবাদত বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করেছেন। আপনি আল্লাহর অনুগত হন, দেখেন আপনি যদি ক্ষমতা পাওয়ার যোগ্য হন, কোন কায়দা আল্লাহ দিয়ে দেবেন আপনি টেরও পাবেন না। মুসলিমের জন্য দুনিয়ার খেলাফত, দুনিয়ার ক্ষমতাটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক।
সে আল্লাহ তাআলা তাওহীদ মানে কিনা, তার ঈমান আছে কিনা, সে ইবাদত ঠিকমতো করতেছে কিনা, এগুলোর পাশাপাশি পর্যায়ক্রমে এগুলো দেখে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত ঢালবেন বা নেতৃত্ব তার হাতে দিবেন। নেতৃত্বের লেভেল হোক, দুনিয়ার যে কোনো লেভেল হোক, যারা মন্দিরে যাচ্ছে, শিরিকের আড্ডাখানায় যাচ্ছে, সেখানে কিন্তু তাদের উপরে লানত বর্ষিত হচ্ছে। ওমর ইবনে খাত্তাব থেকে একটা আসার বর্ণিত আছে, একটা বাণী বর্ণিত আছে। তিনি বলতেছেন, খবরদার তোমরা মুশরিকদের পূজার দিন সময়, উৎসবের দিন সময় তোমরা তাদের মন্দিরে প্রবেশ করবে না। ওই সময় তাদের উপরে আল্লাহ লানত পড়ে। আর সেই সময় আমরা যে ভোটের আশায় দোয়া করি, খতম করি, ওখানে গিয়ে আছে না কিছু দল, নাউযুবিল্লাহ মিন যালিক, সেখানে গিয়ে তাদের সঙ্গে সম্প্রীতি দেখানো মানে হচ্ছে কি, যে আমরা তোমাদের সঙ্গে একমত আছি, তোমাদের এই কার্যক্রমকে আমরা সমর্থন জানাই, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধুমাত্র ডাইরেক্ট পূজাটা করতে বাকি আছে, বাকিটা কিছু থাকে না। এক জায়গায় বসে ওখানে গিয়ে যদি মনের থেকে এটাকে মেরে দেয়, তাহলে তো সেটা তাদের মধ্যেই স্বাধীন। এক ব্যক্তি দূরে আছে অন্যায় কাজের থেকে, কিন্তু সে এটাকে সাপোর্ট করে, আল্লাহ নবী বলেন যে সে অন্যায় কাজের মধ্যেই আছে। আর একজন সেই অন্যায় কাজ যেখানে সংগঠিত হয়েছে, সে সেখানে অপছন্দ করে কাজটাকে, কিন্তু সে সেই ঘটনার মধ্যে সামিল আছে, কিন্তু ধরে নেওয়া হবে যে সেই ঘটনার মধ্যে নাই, এরকম অবস্থা। তো কিয়ামতের রাত দিয়ে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে যাবে। সম্প্রীতি বজায়ের নাম করে হোক, প্রসাদ খাওয়ার লোভে হোক, ক্ষমতা পাওয়ার লোভে হোক, তাদের মনোতুষ্টির জন্য হোক, যে কোনো কায়দায় ঈমানকে জলাঞ্জলি দিয়ে দিবে। ও হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি মূর্তি পূজাও করা হবে। মুসলমান নামধারী মূর্তির পূজা করবে, বড় বড় নেতার মূর্তি বানিয়ে সেখানে গিয়ে নীরবতা পালন করবে, ফুল দিবে, শ্রদ্ধা দিবে, এর মাধ্যমে তো পূজা হয়ে যাবে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন, ওয়াইন্নাহু সায়াকুনু বাদি ফি উম্মতি সালাসুনা কাযাবুন, শুনে রাখো একটা ফিতনা যেমন আসবে পর্যায়ক্রমে, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবী, মিথ্যা নবী, দাগাবাজের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী, প্রত্যেকেই মনে করবে যে সে নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, চূড়ান্ত নবী, আমার পরে কোনো নবী নাই। রাসূলের জীবদ্দশাতে মুসাইলামা কাযযাব, যার নাম ছিল কাযযাব, মহামিথ্যু, সে নিজের পক্ষ থেকে কবিতা বানায়ে মানুষদেরকে বলতে শুরু বলতো আর কি, বলতো যে আল ফিলু মাল ফিলু মাতুলুহা আওয়াজ, হ্যাঁ, এভাবে সে বানিয়ে বানিয়ে কবিতা বলতো যে আল ফিল মানে ফিল, তোমরা কি জানো ফিল কি জিনিস, ইত্যাদি ইত্যাদি, মানে কারিয়ার আলোকে ফিল বানাই ফেলছে। নাউযুবিল্লাহ। এগুলো বানানোর প্রথম সূরাতে সে কি করতো, মুসাইলামা কাযযাব মানুষকে প্রথমে বলতো আস্থা অর্জন করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত নবী, তারপরে আমি হলাম তার সহকারী নবী, নতুন নবী, সহায়ক নবী। এগুলো যখন বললো যে আমি মুহাম্মদ সত্য নবীকে বিশ্বাস করি, এই কথা যখন বলছে, তখন অনেকেই তাকে মেনে নিয়েছে যে হ্যাঁ, তখন মুহাম্মদকে বলে তাহলে খাঁটি লোক। এরপরে বলতে সহায়ক নবী, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাপোর্ট নবী হিসেবে তিনি থাকবেন। পরবর্তীতে ডাইরেক্ট সরাসরি স্বতন্ত্র নবী হিসেবে সে আত্মপ্রকাশ ঘটাইছে। 40,000 অনুসারী সে জমা করে ফেলছে সেই জমানায়, আবু বকরের কোনো জমানায় এসে 40,000 অনুসারী, বিশাল যুদ্ধ হয়েছে এই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে। প্রথমে ইকরামা গেছে, আবু বকর হুকুম দিয়ে দিয়েছেন, খবরদার আগে তুমি যুদ্ধে জড়াবে না, খালিদ বিন ওয়ালিদ আসবে তোমার সঙ্গে সৈন্য সামর্থ্য নিয়ে, তারপরে তুমি যুদ্ধে জড়াবা। কিন্তু ইকরামা চিন্তা করলো জীবনে সুযোগ পাই আর না পাই, অন্তত আবু জাহেলের ছেলে আমি, এই খালিদটা যেন, এই অপবাদ যেন মুছে যায়, একটা কিছু করে আমি দেখাবো। একটা কিছু করে দেখাইতে গিয়ে মুসাইলামার মোকাবেলা করতে গিয়ে অনেক কিছু লোক ছিল, তারা সেই হয়েছে, তিনি পরাজয় বরণ করছেন। এরপরে সুরাবিলকে ওই বাহিনী মুসাইলামার মোকাবেলা করার জন্য যে বাহিনী ছিল, তার নেতৃত্ব বা নেতা বানাই দিয়েছেন আবু বকর। বলছে খবরদার আগে যুদ্ধ করবো না, খালিদ আসার আগ পর্যন্ত। তো খালিদ আসার সবাই চিন্তা করলেন এটা মোক্ষম সুযোগ, মুসাইলামা যদি মারা যায় তাহলে ইতিহাসে আমি স্মরণীয় হয়ে থাকবো। তিনি খলিফার হুকুম অমান্য করেই লাগাই দিলেন যুদ্ধ, টিকতে পারলেন না মুসাইলামার 40,000 বাহিনীর কাছে। এরপরে আবু বকর দ্রুত খালিদ বিন ওয়ালিদকে বলল, তুমি দ্রুত মুসাইলামার ওখানে যাও, ইয়ামামাতে যাও। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, 40,000 সৈন্য থেকে 13,000 সৈন্য,
কিন্তু মুসাইলামা থেকে পাত্তাই দিল না, মনে করলো যে অন্য দুজনকে যেমন ধরাশায়ী করে দিছি এদেরকে আমরা ধরাশায়ী করে দেবো। কিন্তু খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে তিনি খবরই রাখেন না। যে এলাকা দিয়ে যাবেন মোটামুটি ডান বাহু বাম বাহু পুরো একেবারে কচু গাছের মতো, কচু পাতার মতো টসটস করে দিয়ে যাবেন। এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল মুসাইলামার, ওদিকে 40,000-এর দিকে 13,000। প্রথমে দ্বৈত যুদ্ধ, খালিদ সামনে আসছে, মুসাইলামার পক্ষ থেকে 2 জন আসছে, 2 জনকে শেষ করে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ। এরপরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশাল যুদ্ধ, সহজে কাবু করা যায় না, কারণ এরা যেমন ইমানদার ওরাও তেমনি মুসাইলামার প্রতি কঠিন ইমানদার। যে মুসাইলামা হচ্ছে সহকারী নবী, নবীর বিপক্ষে, নবীর পক্ষ থেকে যদি জীবনে যায় তাহলে আমরা পিছপা হব না। খালিদ চিন্তা করলেন যে এইভাবে যুদ্ধকে চালিয়ে নিলে দুই পক্ষেরই বহু সৈন্য মারা যাবে, বিশেষ করে মুসলিমদের সৈন্যের ক্ষতি হবে, এত ক্ষতি করা তো যাবে না। উনি টার্গেট করলেন যে মুসাইলামা কোন বরাবর আছে, দেখা গেল যে তুমি একটু পিছন সাইডে অনেক বেষ্টনীর মধ্যে আছে, অনেক তার বডিগার্ড আছে, বডিগার্ডের মধ্যে সে সুরক্ষিত আছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ওই ভিতরে ঢুকে যাবো। অনেকে বলেন যে না, এত সাহস করা দরকার, এত রিস্ক নেওয়া দরকার। বলছেন যে কিসের জন্য রিস্ক নেবো না, আপনি মারা যাবেন, আমি মারা যাবো আর মুসাইলামা জীবিত থাকবে, মুসাইলামা থাকবে আর আমার জীবনের আশঙ্কা দিতে বেঁচে থাকবো, এটা তো আমি হতে দিব না। মুসাইলামাকে ধরাশায়ী করবোই করবো। এমন ভাবে আক্রমণ করলে কিছু সৈন্য নিয়ে পুরো যে একটা মজমা ছিল, পুরো একটা জমায়েত ছিল, পুরো জমায়েতটাকে ছত্রভঙ্গ করে দিয়ে গোত্রের ভিতরে ঢুকে গেছে। মুসাইলামার পক্ষ থেকে একটা বর্ষা করা হয়েছিল খালিদ বিন ওয়ালিদকে লক্ষ্য করে, মারবে। যে মারতেছিল আব্দুল্লাহ বিন ওমর তার গলায় তীর মেরে দেওয়ার কারণে সে ধরাশায়ী হয়ে গেছে। এর ভিতরে পুরো মুসলিমা বাহিনী অনেকটা ধরাশায়ী হয়ে গেছে। একটা বাহিনী একটা অংশ নিয়ে সে একটা কেল্লার মধ্যে আশ্রয় নিয়েছে। একজন সাহাবী এসে বলতেছেন যে আশ্রয় যারা নিয়েছে এদেরকে আমরা এখানে ধরবো, তো আমাকে কষ্ট করে তোমরা এই কেল্লার ভিতরে পাঠানোর ব্যবস্থা করো বই দিয়ে। অনেকে বলে যে বই দিয়ে ভিতরে করে তো আপনি মারা যাবেন। আমার চিন্তা করেন, আমি কোনো মতে মারা যাওয়ার আগে চেষ্টা করবো কেল্লার দরজাটা খুলে দিতে। বই নিয়ে আসা হলো, তাকে বই বেয়ে এসে উপরে কেল্লার পাশে লাফ দিয়ে করেই মোটামুটি 2 জন সৈন্যের মোকাবিলা করেই কেল্লার দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনীর ভিতরে ঢুকে মুসাইলামাকে তো একদম একেবারে তছনছ করে দেওয়া হয়েছে মুসাইলামা বাহিনীকে। কিন্তু খালিদ চাচ্ছিলেন যে মুসাইলামাকে নিজ হাতে হত্যা করবেন, কিন্তু এই সুযোগটা গ্রহণ করেছে ওয়াহশী। মনে আছে তো সে ওয়াহশীর কথা, যিনি উহুদের যুদ্ধে রাসূলের চাচাকে কি করেছিলেন, শহীদ করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার আঘাতে। ওয়াহশী চিন্তা করলো যে আজকে একটা সুযোগ আসছে, যদি এই ভণ্ড নবীকে মারতে পারি ইতিহাসে আমি স্মরণীয় হয়ে থাকবো। রাসূলের চাচাকে যেমন মেরেছি, ভণ্ড নবী মুসাইলামাকে ঠিক তেমনি আমি মেরেছি, এর কাফারাটা হয়ে যাবে। আর ওয়াহশীর নিশানা ছিল খুবই নিখুঁত। তিনি দূর থেকে দেখলেন যে খুঁজতে লাগলেন যে কোথায় আছে মুসাইলামা কাজ্জাব। যখনই দেখতে পাচ্ছে যে মুসাইলামা কিছু সৈন্যের মাঝে, তিনি বেষ্টনীর মধ্যে আছে, লাফ দিয়ে উঠে একেবারে সর্বশক্তি দিয়ে তার বর্ষা নিয়ে আঘাত করেছে। মুসাইলামা একেবারে বুক বরাবর ঢুকে মুসাইলামার জায়গায় শেষ। পুরো মুসাইলামার বাহিনীকে একেবারে কচুকাটা করা হয়েছে। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, 21,000 লোক জায়গায় ডেট। এরপরে আরো কিছু ভণ্ডনবীর আবির্ভাব হয়েছে, আসওয়াদ আনাসি, তারপরে সাজা নামক এক মহিলা, এভাবে 30 জন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের যুগে এসে যে 1835 সালে ভারতের যে আপনার পাঞ্জাব প্রদেশের সেখানে গুরুদাসপুর জেলার কাদিয়া নামক গ্রামে এক শয়তান জন্ম নিয়েছে। এই শয়তান হচ্ছে ইংরেজদের দালাল ছিল তার পরিবার, গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ। এর পরিবারে ছিল পুরো ইংরেজদের দাসত্বে ভরপুর, ইংরেজদের পৃষ্ঠপোষকতায় ভরপুর। এই পরিবারের থেকে গোলাম আহমদকে বেছে নিয়েছিল ইংরেজরা, যে ভারতীয় উপমহাদেশে যেন ইংরেজদের বিরুদ্ধে কেউ জেহাদ করতে না পারে, জেহাদের দলের দিকে মুসলমানরা যেন ঝুঁকতে না পারে। এই জন্য আমরা তো ঠেকাতে পারতেছি না জেহাদ, তো মুসলমানদের মধ্যে এমন একটা ফেতনা তৈরি করে দেবো যে তারা নিজেরা কন্ট্রোল করবে, জেহাদের দিকে আর ধাবিত হবে না। তো তারা কি করলো, নবুয়তির দাবিকে তুলে ধরার জন্য নবী ভণ্ড নবী বানাই দিল তারা একজনকে। প্রথমে সে ভণ্ড নবী ডাইরেক্ট বলেনি যে আমি নবী, সে প্রথমে বলতেছে আমি হচ্ছে মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আর প্রত্যেক শতাব্দীর শেষ দিকে হাদিসে আসছে ইন্নাল্লাহা ইয়াবাসু ফি হাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়া মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীর শেষ মাথায় একজন মুজাদ্দিদ পাঠাবেন, যে এই দ্বীনকে সংস্কার করে দিবেন। অর্থাৎ মুজাদ্দিদ তিনি হবেন, যিনি দ্বীনকে
সংস্কার করবেন। তো সংস্কার যিনি করবেন তার তো মূল জিনিস সম্পর্কে ধারণা তো থাকতে হবে। একজন মোবাইল মেকানিক, মোবাইলের যে মিস্ত্রি বা মোবাইল যে টেকনিশিয়ান, তার তো মোবাইল সম্পর্কে ধারণা থাকতে হবে। সে যদি কামার হয়, লোহার যে অস্ত্রপাতি বানায়, দাওকাছি বানায়, ওরা যদি তার মধ্যে মোবাইলে ঠিক করে দাও, ও কি করবে? আগুনে গরম দেবে, একবারে দিয়ে মোবাইল শেষ করে দিবে। এরকম তো অবস্থা হবে। তো যে কাজ, যে সংস্কার করবে, মেরামত করবে, সেই কাজে তৌফিক করতে হবে। সেই জিনিস সম্পর্কে তার ধারণা থাকতে হবে। তো মির্জা গোলাম মোহাম্মদ দিন সম্পর্কে তো ধারণাই ছিল না। লেখাপড়া করেছে ইংলিশে, লেখাপড়া করেছে, আর তার দাবি হচ্ছে যে আমার কাছে ওহী আসে ইংলিশে। নাউজুবিল্লাহ, ওহী আসে আমার কাছে ইংলিশে। এরপরে কিছু ধর্ম সম্পর্কে লেখাপড়া করেছে শুধুমাত্র ভণ্ডামি করার জন্য। তো বোঝাতে ধরতে গেলে তাকে তো প্রথমে শরীয়তের দিন সম্পর্কে খেয়াল রাখতে হয়। ইমাম মাহাদি যে আসবেন, সেটা মাহাদিরও দাবিটা, মাহাদি আসবেন কোন এলাকায় আসবে সেটাও সে জানে না। বলো কত বড় বোকা। বলছে যে পাঞ্জাবে। একে তো সে মোজাহিদ হওয়ার ক্ষমতা রাখে না, কারণ মোজাহিদ হতে গেলে তার মধ্যে শরীয়তের পরিপূর্ণ জ্ঞান থাকতে হয়। পরিপূর্ণ জ্ঞান থাকার পরে সে নিজে আমলদার হবে, পাশাপাশি সমাজকে কলুষমুক্ত করবে, ভেজাল থেকে দূর করবে। সে শরীয়তের জ্ঞান তার নিজের মধ্যেই ছিল না। কোরআনটা ভালো পড়তে পারত, আরবিটা ভালো জানতো। এই ছিল তার মুজাহিদের অবস্থা। আর ওলামায়ে কেরামের স্বীকৃতি লাগে, হক্কানি ওলামায়ে কেরাম তাকে স্বীকৃতি দিবেন যে হ্যাঁ উনি হচ্ছেন মুজাহিদ। জামানার পর ইসলামের প্রথম মুজাহিদ হিসেবে ধরা হয় খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ ইমাম শাফিঈকে মুজাহিদ ধরা হয়। তারপরে আপনার ভারতীয় মহাদেশে আরেকজন মুজাহিদ ধরা হয়, মুজাহিদ আরেকজন সানি ধরা হয়, শাইখ আহমদ সিরহিন। শাহউল্লাহ মহাদেশে দেহলভি, যে হক্কানি ওলামায়ে কেরাম স্বীকৃতি দেন যে হ্যাঁ এরা হচ্ছেন মুজাহিদ। নাসিরুদ্দিন আলবানী এরাকে মুজাহিদ হিসেবে ধরা হয়, কারণ এই হাদিসের ভেজালগুলোকে দূর করে দিয়েছেন, উম্মতের সামনে সহিহ সহিহকে ক্লিয়ার করে দিয়েছেন। ওলামায়ে কেরামের সাপোর্ট থাকতে হয়, শাহাদা থাকতে হয়, সাক্ষ্য থাকতে হয় যে হ্যাঁ উনি হচ্ছেন মুজাহিদ। তো মির্জা গোলাম মোহাম্মদ সম্পর্কে কারণ সাপোর্ট আছে, হক্কানি ওলামায়ে কেরাম সকলের একমত। সবাই বলেছে যে ভণ্ড এবং মিথ্যুক, ইংরেজদের দালাল। বোঝাতে দেওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেললো। দ্বিতীয়ত মাহাদি, সে পরবর্তী দাবি করলো তার অনুসারীদের কাছে সে হচ্ছে মাহাদি, প্রতিষ্ঠিত মাহাদি। ইমাম মাহাদি আসবে তাদের কোনো সন্দেহ নাই। কোন এলাকায় আসবে? পাঞ্জাবে আসবে, গুরুদাসপুরের কাদিয়ানি আসবে। ইমাম মাহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশ থেকেই আসবেন, মদিনা থেকে তিনি আসবেন। আত্মপ্রকাশ ঘটবে হচ্ছে কি ওনার কাবা ঘরের চত্বরে তাওয়াফরত অবস্থায়। সেখানে মানুষজন তার হাতে বায়াত করবেন। তার আত্মপ্রকাশের পরে সিরিয়া থেকে একটা দল আসবে তাকে ধ্বংস করার জন্য। বাইরে যখন স্থানে সেই দলটা শেষ হয়ে যাবে। এগুলো সহিহ হাদিসের বর্ণনা। এরপরে তিনি সিরিয়া থেকে অগ্রসর হবেন মুসলিম উম্মাহর নেতৃত্বের জন্য। বিশাল যুদ্ধ হবে কাফের মুশরিকদের সাথে, ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সাথে, মুসলমানদের সাথে বিশাল যুদ্ধ হবে। যখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, এমন সময় দাজ্জাল আসবে পৃথিবীতে। দাজ্জালকে মারার জন্য আবার ঈসা আলাইহিস সালাম আসবে। সেই সময় ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম পাশাপাশি দাঁড়াবেন আসরের সালাতের সময়। ঈসা আলাইহিস সালামকে নিবেদন করবেন যে আপনি সালাত পড়ান। তিনি সালাত পড়াবেন না, তিনি সামনে যাবেন না। তিনি বলবেন যে বরং এটা তোমাদের হক, তোমরাই এই ইমামতি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকরিমাতান লিহাযিল উম্মাহ, এই উম্মতের মর্যাদার কারণে তিনি সামনে যাবেন না। তাহলে ইমাম মাহাদি যখন থাকবেন তখন ঈসা আলাইহিস সালাম থাকবেন। আর এই ভণ্ড দাবি করতেছে নিজে মাহাদি বা নিজেই ঈসা, নাউজুবিল্লাহ। প্রতিষ্ঠিত ঈসা হচ্ছে সে। এবং ইসলামের হাদিসগুলো অপব্যাখ্যা করে, বলতেছে যে ঈসা আলাইহিস সালাম আসলে আসবে না দুনিয়াতে, কিন্তু একবার ওরকে তো মেরে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে মা তাতালুহু মা সালাবুহু, ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি, তাকে সুবিধা দিতে পারেনি। বলা কিন্তু কিন্তু বিষয়টা তাদের কাছে ঘোলাটে হয়ে গেছে। বা রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। কিয়ামতের আগ দিয়ে তিনি আবার নামবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন যে ইউসুফা ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান ওয়া আদালান, অতি সত্তর তোমাদের মাঝে ঈসা বিন মারইয়াম নাযিল হবেন
একজন ইনসাফগার শাসক হিসেবে নতুন নবুয়তে নিয়ে আসবেন, ইনসাফগার শাসক হিসেবে আসবেন। ফায়াকতুলুল খিনজির ওয়া ইয়াকসিরুস সালিব, শুকর পৃথিবীতে যা আছে সব তিনি হত্যা করে দিবেন এবং ক্রুশ চিহ্ন খ্রিস্টানদের আকিদা বিশ্বাস সব ধ্বংস করে দিবেন। তিনি যোগদান করবেন ইমাম মাহদীর দলে। আর সেই মাহদী নাকি পাঞ্জাবে মরেও গেছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসলেন না, আর সেই মক্কায় তিনি গেলেন না তওয়াফ করার জন্য। কত বড় বোকা হলে মানুষ এই ধরনের নির্ভয় কথাবার্তা বলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে আমার নামে। তো বলছে আমার নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হচ্ছে আহমদ। তো তোর নাম তো আহমদ, তুমি গোলাম আহমদ। তো পিতার নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতার নামের সাথে আব্দুলের সাথে মিল নাই। তারপরে তোর মায়ের নামের তো মিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পিতার নামে নাম হবে, মাতার নামে নাম হবে ইমাম মাহদী। আর তার অবয়ব গঠন সবকিছু বলে দেওয়া হয়েছে, অনেকটা দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হবে। আর এই যে মির্জা গোলাম আহমদের দেখছেন না, শিখদের মতো, বাকিটা বিপরীত শিখদের মতো। তা দুটোর সাথে মিল আছে কোনো? মিল নাই। এই যে ভণ্ড মাহদীর দাবিদার বলতেছে যে সিরিয়া থেকে পূর্ব দেশে মাহদীর অবস্থান হবে। তো পূর্ব দেশের পাঞ্জাবকে বুঝাইছে। তো পূর্ব দেশে বুঝা গেলে তাহলে সেটা খোরাসান হতে পারে, কারণ হাদিসে খোরাসানের কথা আছে। খোরাসান হচ্ছে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তানের কয়েকটা অংশ মিলে, অর্থাৎ প্রাচীন খোরাসান। এটা একটা বলয় আছে, ছোট্ট একটা বড় একটা বলয় আছে। বলয়টাকে বলা হয় হচ্ছে কি খোরাসান। বেশ কিছু দেশের অংশ বিশেষ নিয়েছে ছিল খোরাসান। খোরাসান থেকে ইমাম মাহদীর দলের আবির্ভাব হবে। সে খোরাসান হতে পারে, কিন্তু খোরাসান হচ্ছে পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি। এই যে ভণ্ডামি গুলো, এগুলো কিন্তু তার সামনে পুরো স্পষ্ট চলে তাদের সামনে। এবার ঈসা আলাইহিস সালাম কিন্তু তারা মেরেই ফেলছে, বলতেছে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নতুন করে আসবে না, বরং ঈসা আলাইহিস সালামের রূপক ঈসা আসবেন, আর তিনি হচ্ছেন এই মির্জা গোলাম আহমদ, নাউজুবিল্লাহ। রূপক ঈসা, নাউজুবিল্লাহ। কেন বলতেছে? ইনি তো খ্রিস্টানদের কাছে চিঠি লিখেছিলেন যে আপনারা যে তিন খোদায় বিশ্বাস করেন, আল্লাহর পুত্র নাই, আল্লাহর কোন স্ত্রীও নাই, এই বিশ্বাসকে তিনি চুরমার করে দিয়েছেন, যার কারণে কি হয়ে গেছে? ইনি হচ্ছেন প্রতিষ্ঠিত ছায়া ঈসা, নাউজুবিল্লাহ। তারপরে এই কথার দ্বারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম আর আসবে না, ঈসা আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করা হচ্ছে। আবার এই ভণ্ডগুলো বলে কি যে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকেও মানি, রসুলকেও মানি, রসুলের সমস্ত হাদিসকেও মেনে নেই, সুন্নাহকে আমরা মানি। সুন্নাহর এমন অংশ যদি কেউ অস্বীকার করে বসে, সবকিছু মানে করা সুন্নাহ, তার দিকটাকে মানে অস্বীকার করে, মুমিন থাকবে? তকদীরে বিশ্বাস করে না। ইসলাম মুমিন থাকবে কিভাবে আপনার মনে হয় কি? সবকিছু মানে, কিন্তু ফেরেশতা বলতে কিছু মানে না। একটা সাইডে ইমান মুসলিম হবে, সে হবে না। ইমানের মৌলিক বিষয় সবগুলো ক্ষেত্রেই ইমান আনতে হবে। অরসুলি রসুলগণের প্রতি ইমান আনতে হবে সেই তালিকায়, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রসুল সাল্লাল্লাহু বলে গেছেন। খাতামুন নাবিয়্যিন হিসেবে আল্লাহ যেমন বলেছেন, নবী সাল্লাল্লাহু নিজেও বলেছেন খাতামুন নাবিয়্যিন, সেইভাবে মানতে হবে। এরপরে নতুন কোন নবী নাই। ওরা বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম যেহেতু আসবেন, তিনিও তো নবী, তিনি কি পরের নবী না আগের নবী? তিনি তো আগে থেকেই নবী, নতুন করে নবী হইতে আসতেছে না। তো তোমার তো দাবি আছে আমার মুসলমান উম্মতের নবী, রসুলের পরে কোনো নবী নেই, এটা আমরাও মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু পরে আর কোনো নতুন শরীয়ত নিয়ে কেউ আগমন করবে না, কিন্তু উম্মতি নবী হতে পারে, নবীর আনুগত্য করবে, উম্মতকে চালাবে, তার কাছে নবী আসতে পারে, এরকম নাউজুবিল্লাহ। এরকম যদি হতো তাহলে ওমর হতো, কে হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু ক্বাদ কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমমি মুহাদ্দাসুন, যে তোমাদের পূর্বে যত উম্মত গত হয়ে গেছে তাদের মধ্যে কিছু মুহাদ্দাস ব্যক্তি থাকতো। মুহাদ্দাস বলা হয় যাদের দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্দু জবান থেকে কিছু কথাবার্তা নিক্ষেপ করেন, ইলকা করেন, ইলহাম করেন। যে ইন কানা ফি উম্মতি, যদি আমার উম্মতের মধ্যে যদি কেউ থাকে, লাকানা ওমর, তাহলে সে হবে ওমর। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে যে আরেকটা হাদিসে আছে যে আমার পরে কোনো নবী নেই, যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। ওমরের অনেক সিদ্ধান্তের সাথে দেখা গেছে কোরআনের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তের সাথে একেবারে হুবহু মিলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে যদি আমরা মুসাল্লা বানাই নেই, ওমর এসে বলতেছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাই নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদেরকে যদি পর্দার বিধান দিতে
যে কোনো লোক এসে বাসায় ঢুকে যায়, দেখে যায়, এটা একটা মানহানি কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা নিসাইল মুমিনাতা বানাত ওয়া নিসাইল মুমিনিনা আইয়ুদনিনা মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন স্ত্রীদেরকে, মুমিনের স্ত্রীদেরকে তাদেরকে বলে দিন, তারা যেন তাদের জিলবাব দিয়ে পুরো দেহ আপাদ অবস্থায় ঢেকে দেয়। পর্দার বিধান নাযিল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে কিছু বলেন, এতো খুবই সমস্যা সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলা আংশিক হুকুম দিলেন যে মদের মধ্যে উপকার আছে, ক্ষতি আছে, তবে উপকারের থেকে ক্ষতির মাত্রাটাই বেশি। কিছুদিন পরে আবার আসেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আরেকটু কিছু স্বচ্ছ ধারণা দিন, যে নামাজের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। তখন আল্লাহ তাআলা বললেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, সালাতে মাতাল অবস্থায় তোমরা দাঁড়াবে না। তখন মাতাল সালাতের জন্য নেশা নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে আবার পিড়াপিড়ি করতে লাগলেন, বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, বারবার বলতে লাগলেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 91 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি, ভাগ্য নির্ণায়ক তীর, এগুলো সবই শয়তানি ক্রিয়াকলাপ, নিকৃষ্ট নৈষ্ঠিক জিনিস, সবগুলোকে তোমরা বর্জন করে দাও। এরপর ইমানদারের সব একেবারে টোটালি বর্জন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদিও নবী হওয়ার কোন সুযোগ থাকতো, কোন ওয়া থাকতো, তাহলে ওমর কেন নবী বানাইতেন? ওমর যেহেতু নবুয়তি পায়নি, অতএব নিজের গোলাম আমার কেন? আর কোন কেউ এইটা দাবি করতেই পারে না, যে করবে সে ভণ্ড। কারণ নবুয়তি জিনিসটাকে আল্লাহ নবী কি করেছেন? নাকচ করেছেন। ওরা বলতেছে উন্নতি নবী। কোন উন্নতি? নবী শব্দ ব্যবহার হবে না। তাহলে তুমি উন্নত হও, তা নাহলে উন্নতি নবী শব্দ আসবে না কারো ব্যক্তির সাথে। মোজাদ্দেদ থাকতে পারে, মোজাদ্দেদ হতে পারে, নবীর ওয়ারিস হতে পারে ওলামায়ে কেরাম, কিন্তু কোন ব্যক্তি এই কথা বলতে পারবে না যে সে নবী। এই দিক দিয়ে বর্তমানে এই যে কাদিয়ানী সম্প্রদায় যারা আছে, এরা কিন্তু ফিতনা ছড়াচ্ছে সমাজে। তারা এমন ভাবে সমাজের সামনে উপস্থাপন করতেছে যে আমরা কালেমা মানি, আল্লাহকে মানি, রাসূল মানি, কোরআন মানি, হাদিস মানি। তাহলে একজন মুসলমানকে আপনারা কিভাবে কাফের বলেন? সবই তো মানতে রাসূলের যুগে, রাসূল মারা যাওয়ার পরেই একটা করে যাকাত দেব না, তাদেরকে ইসলামে ধরে নেওয়া হয়েছে, তারা মোরতাদ হয়ে গেছে। আবু বকরের মতো লোক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ওমর এসে বলতেছেন, কি বলে যুদ্ধ করবে? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিতাব বলতেছে, সুন্নাহ সবকিছু বলতেছে। বলতেছে হ্যাঁ, যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে ফেলতেছে, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবই করবো। কারণ শরীয়তের ফরজ বিধানের একটা অংশকে যারা কি করে, পরিত্যাগ করে, তারা কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তো নবী আর আসবে না, এটাই চূড়ান্ত কথা। খাতামুন নবিয়্যিন, এই একটা অংশে যারা বিশ্বাস রাখে, নতুন নবীর আগমনকে যারা কল্পনা করে মেনে নেয়, এরা ইসলামের মধ্যেই থাকে না, বরং এরা ভণ্ডামি শুরু করে দিয়েছে। এরা কাফের হয়ে গেছে। এরা কাফেরটা কোনো সন্দেহ নাই। বিশ্বের অনেক দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে আমাদের দেশের কাদিয়ানীরা কাফের হিসেবে থাকবে। সংখ্যালঘু যেমন বৌদ্ধরা আছে, খ্রিস্টান আছে, মনে ধর্মের লোকেরা, তোমরা সংখ্যালঘু হিসেবে থাকো। মুসলমানদের নাম ব্যবহার করতে তোমরা পারবা না। এভাবে আমরা জোরালো প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ আজিজ। আরেকটা ফিতনা বর্তমানে লেগে আছে, বাউল ফিতনা। বাউল ধর্ম বোঝেন তো? তারা সুফিবাদ এবং ইসলাম দুইটাকে এক করে তৃতীয় একটা ধর্মের একটা রূপ দান করেছে, বাউল ধর্ম। গান বাজনা সব হবে, নেশা সব হবে। আবার ফতোয়া দিবে যে গাঁজা হারাম। কে বলেছে? গাঁজা কে বানাইছে? মানুষ বানাইছে? গাঁজা তো আল্লাহ বানাইছে। গাঁজা যদি আল্লাহ বানাইছে, সেটা হারাম করছে কিনা? আল্লাহ তো হারাম করেনি, আল্লাহ তো গাঁজা দিছে উপকারের জন্য। এটাকে গাঁজা বলা যাবে না, বলতে হবে সিদ্ধি। ওদের ফতোয়া অনুযায়ী যে লালনের কবরে যেগুলো আছে, শয়তানি ফতোয়া এগুলো। এদের কাজই হচ্ছে যৌনতা চর্চার ধর্ম, গান বাজনা নেশার ধর্ম। আর গান বাজনা ইসলামের হারাম হতে কোনো সন্দেহ নাই। অমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিস খরিদ করে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য, এরা কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে গান বাজনা। এই বাউল ধর্মের যতই মারেফাতি তরিকা দেখায় না কেন, কথা বলে না কেন, এরা কিন্তু প্রকৃত মুমিন থাকে না, ইসলামের মধ্যে থাকে না। এরা দিন থেকে খারিজ হয়ে গেছে। বলে যে কোথায় নামাজেতে অজু লাগে শুনি, কোথায় সেই পাক পানি? কি নদী নালা খালের পানি নাপাক বলেছে গেলি, নাউজুবিল্লাহ। এই কারণে গোসলও করে না, অজুও করে না, সালাত নাই, পুরো একেবারে বিনা গোসলে বছরের পর বছর কাটায় দেয়। গাঁজা খেয়ে শেষ করে দেয় জীবনটাকে। এরা আবার নতুন
ধর্ম সূচনা করেছে, কিন্তু ইসলামের সাথে তারা কি করে মারফাতি কিছু ইসলামের কিছু পরিভাষা ব্যবহার করে বুঝাইতে চায় যে আমরা মুসলমান, কিন্তু আসলে এরা মুসলিম থাকে না। এদের নবী ধর্ম, এদের কোরআন ধর্ম, এদের সবকিছু ভিন্ন আছে। এদের নবী হচ্ছে লালন, লালনকে তারা সবকিছু মানে। আর এদের গান বাজনা হলো এদের যত সাধনা ইবাদত বন্দী হিসাবের মধ্যে, গাঁজা এগুলো নেশাদার দ্রব্য হলো ধর্ম। এই ভণ্ডামির একটা চরম সীমায় পৌঁছায় গেছে। ওই যে এক বাউল, ওর নাম কি আবুল সরকার না কি সরকার, এই যে একটা ভিডিওতে বলতেছে যে সূরা নাস, আল্লাহ তো নাচতে বলেছে, এত নাচ, কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাচ মানে সেটা নাকি আল্লাহ তাআলা নাচতে বলেছে, নাউজুবিল্লাহ। এই যে ব্যাখ্যা করেছে, মুরতাদের শাস্তি এখন অবশ্যই বাংলার বুকে আমরা দেখতে চাই। আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই যে দ্রুত গ্রেফতার করে শাস্তি কায়েম করতে হবে, যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা হয়তো তৌহিদি জনতা ছেড়ে দিবে না, যে কোনো সময় একটা অঘটন ঘটাই দিতে পারে। আরবির জ্ঞান না থাকলে, কোরআনের জ্ঞান না থাকলে যা হয় এই আর কি। এই বাউল যখন অর্থ করেছে, দেখবেন মির্জা গোলাম আহমদের লোকজন সেই তরজমা বুঝে উল্টো পাল্টা বুঝে এরকম করেছে। আর সেই মির্জা গোলাম আহমদের পরিণতি যে কি হয়েছিল, কলেরা রোগের পরে তারপরে সে বাথরুমে বসে মারা গিয়েছিল। কলেরা রোগের পরে আবার সে বলতেছে আমার একটা মর্যাদা আছে, কি মহিলাদের ঋতুস্রাব হয়, আমার ঋতুস্রাব হয়, পুরুষের যেহেতু ঋতুস্রাব হয় না, আমি পুরুষ, আমার ঋতুস্রাব হয়, তাহলে এটা একটা মর্যাদা, নাউজুবিল্লাহ। অথচ তার ঋতুস্রাব না, আমার সাথে রক্ত মশা, রক্ত মশা, রক্ত আর ঋতুস্রাবের রক্ত কি এক? এইটা যে বলক বোঝে না, জাহালক বোঝে না, সে আবার মাহাদি হয়, মুজাদ্দিদ হয়, নবী দাবি করে, নাউজুবিল্লাহ। এতে গর্জকদের অনুসারীরা গর্জক। আবার সে কাদিয়ানি মাকবারা বানাইছে, কবরস্থান বানাইছে, নাম দিয়েছে বেহেশতি মাকবারা, বেহেশতি মাকবারা। সেখানে লোকজন গেলে তারা এরকম উল্লেখ করে যেটা হলো সাইয়েদনা মির্জা গোলাম আহমদ মসিহ মাহমুদ আলাইহিস সালামের কবর, নাউজুবিল্লাহ। মসিহ মাহমুদ আলাইহি লানাতুল্লাহি আলাইহি বলতে হবে, মির্জা গোলাম আহমদ কি বলতে হবে? লানাতুল্লাহি আলাইহি। ওরা বলে মাহমুদ, নাউজুবিল্লাহ। এই যে সমস্ত কিছু সাজায় রাখছে, কিন্তু সেখানে লোকের কোনো সমাগম নাই। ইংরেজরাও জানে না একটু কালার বসাইছি, তারাও জানে, কারণ তারাও তাদেরকে তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কিছু সুযোগ সুবিধা দিয়েছে, দালালি করার জন্য কিছু সুযোগ সুবিধা দিয়েছে। তার মৃত্যু হয়েছে কিন্তু বাথরুমের মধ্যে। আর এর সবচেয়ে বড় একটা কারণ হিসেবে দেখানো হয় যে মুবাহালা। ভারতীয় উপমহাদেশে একজন নামকরা ব্যক্তি ছিলেন মির্জা গোলাম আহমদের যুগে, আহলে হাদিস আলেম সানাউল্লাহ অমৃতসারী, অমৃতসারী তার বাড়ি। তার সঙ্গে যখন বাহাসে বসছে এই গোলাম আহমদ, তখন সে বাহাসে পারেনি। সর্বশেষ গোলাম আহমদকে মুবাহালা করার জন্য আহ্বান জানাইছে আপনার সানাউল্লাহ অমৃতসারী। তিনি বলতেছেন ঠিক আছে, মুবাহালা করি আমরা, আমাদের মধ্যে যে দুজনের মধ্যে যে না হক, সে দুজনের যে কোনো একজন, দুজনের জীবন দশার মধ্যে, অর্থাৎ যে না হক সে আমাদের দুজনের মধ্যে আগে মারা যাবে আরেকজনের জীবন দশায়। এইভাবে মুবাহালা করতেছে, যেভাবে মুবাহালা করে মুবাহালায় সিগনেচার করে দিয়েছে মির্জা গোলাম আহমদ। দেখা গেল যে 1908 সালে এসেই সে রক্ত মশার বাথরুমে পড়ে শেষ হয়ে গেছে আপনার গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ। তারপরে আরো 40 বছর বেঁচে ছিলেন সানাউল্লাহ অমৃতসারী। আর আহলে হাদিসদেরকে বলা হয় তাদের সময় কাদিয়ান হিসেবে চিহ্নিত করা হয়। বলে অনেকে, আমাদের অনেক ভাইরা, আমাদের আশেপাশে অনেক লোকেরা বলে যে ওখানে যাবেন না কাদিয়ানি। আমরা কাদিয়ানি সম্পর্কে সচেতন, কাদিয়ানিকে সর্বপ্রথম তারা কাফের বলে ঘোষণা করেছে, তারাই হচ্ছে আহলে হাদিস, তারা হচ্ছে সালাফি মানহাজের লোক। ভারতীয় উপমহাদেশে জিহাদ আন্দোলনের সূচনা ঘটেছে কারা? এই শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস সম্প্রদায়ের লোক। শাহওয়ালিউল্লাহর পোতা শাহ ইসমাইল শহীদ বালাকোটের মাদানে শহীদ হয়েছে কারা? তোমার মাযহাবিরা পালাই গেছিলে, তোমরা মনে নাই? সেখান থেকে শহীদ শাহাদাত বরণ করেছে, তারপরেও জিহাদের পথ ছাড়েনি আহলে হাদিস সালাফি উলামায়ে কিরাম। ভারতীয় উপমহাদেশে আমাদের ইতিহাস আছে, সালাফিদের ইতিহাস আছে, আহলে হাদিস উলামায়ে কিরামের ইতিহাস আছে। বালাকোটের মাদানে কারা শহীদ হয়েছে, তাদের সূত্র ধরেই কিন্তু ভারতীয় উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের গতি সঞ্চার হয়েছে, জিহাদ আন্দোলন চাঙ্গা হয়েছে। এই বালাকোটের ময়দান থেকেই উদ্বুদ্ধ হয়ে পর্যায়ক্রমে সিপাহী বিপ্লব হয়েছে। সিপাহী বিপ্লবকে কেন্দ্র করেই কিন্তু পর্যায়ক্রমে বিপ্লবের মাধ্যমে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পুরো যে ঔপনিবেশিক ছিল ইংরেজরা, তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যাওয়ার আগ দিয়ে শয়তানিগুলো তারা করে দিয়েছে, মুসলমানদেরকে দুই ভাগ করে দিয়েছে, মাঝখানে তাদেরকে বসাই দিয়ে একটা টানা পর্যন্ত আজীবন থাকে, এরকম একটা গন্ডগোল লাগাই দিয়ে গেছে। তারপরে আমরা এটাকে অপপ্রচার বলতে
পারি যে গোলাম আহমদ একজন মৃত্যু, একজন ভণ্ড, একজন কাফের, তার অনুসারীরাও কাফের, তো কোনো সন্দেহ নাই। বাউল ধর্মের অনুসারী যারা তারাও ভণ্ড, তারা মুসলিম থেকে খায়, তারা ইসলামের কোনো অংশ না। এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, আমার আম্মু আইসিইউতে ভর্তি, সবার কাছে দোয়া চেয়ে আল্লাহ যেন দ্রুত সুস্থ দান করে, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজের নসিব করে, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন মুসল্লি এখানে বিসিআইসি কলেজ থেকে আসতেন, আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছিলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। তো তার জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শিফায়ে কামিলা আজের নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين البديين الذين يستبدون العداوة للاسلام والمسلمين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين. ذلك تشهد